বন্ধুরা আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা রয়েছে। ক্রোম ব্রাউজার এমন একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা পৃথিবীতে বেশিরভাগ মানুষই ব্যবহার করে থাকে। তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের ইনস্টল করার দরকার হয় না। এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিকই ফোন কোম্পানি সবার ফোন ইনস্টল করে দেয়। কিন্তু আপনি কি জানেন এই ক্রোম ব্রাউজারের ভিতরে অজানা কিছু সেটিং রয়েছে, যে সেটিংগুলো ঠিকঠাক না করলে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। আপনার অনেক কিছুই কিন্তু হ্যাকারের হাতে চলে যেতে পারে। এবং আমাদের ক্রোম ব্রাউজারে অনেক ধরনের সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো অন অফ থাকার কারণে আমাদের বিভিন্ন ধরনের ব্যবহারে সমস্যা হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্রোম ব্রাউজারের এমন কয়েকটি সেটিং দেখাবো, যে সেটিংগুলো অফ করে রাখলে বা অন করে রাখলে আপনাকে আর কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনার কোনো কিছুই আর হ্যাক হবে না, আপনি ফোনটা স্মুথলি চালাতে পারবেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা টেনে টেনে দেখলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো সেটিংসগুলো করার জন্য আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে সেটিংস নামে একটি অপশান দেখতে পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আমরা একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান আছে। সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট নামে একটা অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে এই অপশানটা যদি আপনার অফ করা থাকে তাহলে অন করে দেবেন। তো ডু নট ট্র্যাক রিকোয়েস্ট এটা যদি অফ করা থাকে তাহলে যে কেউ চাইলে আপনাকে ট্র্যাক করতে পারবে, তাই এটা অন করে দেবেন। ডু নট ট্র্যাক অন করে দিলে আপনাকে আর কেউ ট্র্যাক করতে পারবে না। অন করার পরে ব্যাকে আসবেন, আবারও ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে সাইট সেটিংস নামে একটি অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানের এই সেটিংসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই সেটিংগুলো আপনাকে ঠিকঠাকভাবে করে নিতে হবে। তো স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন থার্ড পার্টি কুকিজ নামে একটি অপশান দেওয়া রয়েছে। সিম্পলি আপনি এই থার্ড পার্টি কুকিজ অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে 3টি অপশান শো করবে। তো থার্ড পার্টি কুকিজ এটা যদি অ্যালাউ করা থাকে তাহলে এটা ব্লক করতে হবে। ব্লক না করলে কিন্তু থার্ড পার্টি সাইট থেকে আমাদের ট্র্যাক করতে পারে, তাই এটা আমরা ব্লক করে দেব। ব্লক থার্ড পার্টি কুকিজ এটা সিলেক্ট করব, 3 নাম্বার এটা সিলেক্ট করব। তো ব্লক থার্ড পার্টি কুকিজ এটা সিলেক্ট করার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখতে পাবেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস নামে একটি অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এটা যদি এখানে অ্যালাউ করা থাকে মানে অন করা থাকে তাহলে এটা অফ করে দেবেন। অফ করার পর ব্যাকে চলে আসবেন। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন প্রোটেক্ট কন্টেন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে 3টি অপশান শো হবে। তো এখানে যদি এটা ব্লক করা থাকে তাহলে অ্যালাউড করে দেবেন, কারণ আপনার সব প্রোটেক্ট অ্যালাউ রাখতে হবে। অ্যালাউ করার পর ব্যাকে আসবেন। তারপর এখানে থার্ড পার্টি সাইন ইন নামে একটি অপশান দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এখানে যদি থার্ড পার্টি সাইন ইন এটা অন করা থাকে তাহলে আপনাকে এটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে ব্যাকে চলে আসবেন। তারপর নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড সিনস নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এটাও যদি আপনার অন করা থাকে তাহলে অফ করে দেবেন, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড সিন যদি অন করা থাকে তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডে ক্রোম ব্রাউজারটা রানিং থাকবে, যে কারণে আপনার ফোনটা ইউজ করতে একটু সমস্যা হবে, তাই এটা আপনি অফ করে দেবেন। তারপর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন ডাটা স্টোরেজ নামে একটা অপশান রয়েছে, এটাতে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনার অনেক দিনের হিস্টোরি জমা থাকে। তো সিম্পলি আপনি এখান থেকে ডিলেট অল ডাটা করে দেবেন। তারপর ডিলেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডাটাগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন, আবারও ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন সেফটি চেক নামে একটি অপশান আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ ব্রাউজিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে 3টি অপশান দেখতে পাবেন। তো এখান থেকে আপনি প্রথমটা সিলেক্ট করে দেবেন, ইনহ্যান্স প্রোটেকশন এটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার ব্রাউজারগুলো সেফ থাকবে, প্রোটেক্ট থাকবে। তারপর এখান থেকে ব্যাক করে ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর উপর থেকে আবারও 3 ডটে ক্লিক করবেন। তারপর এখানে হিস্টোরি নামে একটি অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এতদিন ধরে যা করেছেন, যেসব সার্চ করেছেন সব কিছুই ক্লিয়ার করে দিতে হবে। তো ক্লিয়ার করার জন্য ডিলেট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করবেন। তারপর নিচে যে ডিলেট ডাটা অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করলেই সমস্ত হিস্টোরিগুলো ডিলেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সমস্ত হিস্টোরিগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা আমি যে সেটিংগুলো দেখালাম, এই সেটিংগুলো এভাবে করে রাখলে আপনার ফোনে সব কিছুই নিরাপদে থাকবে বা সুরক্ষিত থাকবে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।